মোটামুটি বাজে 11:35। যাই হোক, একটা পজিশনের কাজ করছিলাম। দেখো পজিশনটাকে আমি জুম করে দেখাচ্ছি। এটা হলো পজিশন। দেখো এই যে মাঝখান দিয়ে দুটো দাগ দেওয়া আছে, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এই যে পজিশনটা, এই এই যে, তো এই পজিশনটাকে আমি টোটাল স্কেলে ফেলে একটা নর্মালি আমি একটা নকশা করেছি, যেটা দেখে এখন কিছুই বোঝা যাবে না। এই যে এটা হলো ওই যে ওখানটায় যে ম্যাপে আমি দেখালাম তার পজিশন। যে হালকা হালকা দাগগুলো, এগুলো হলো দাগের ঘর। এখানে যে দাগগুলো দেখানো আছে, এখানে দেখো তোমরা যে দাগগুলো দেখানো আছে, এই যে এখানে কটা দাগ আছে, একটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এই যে 7টা দাগ, এই 7টা দাগের পজিশনে এখানে গিয়ে এই যে পজিশনটা আছে, এই টোটালটাই 7টা দাগের ভিতর পড়ছে। তো আমি এটাকে এখন নর্মাল আমি করলাম, কারণ আমাকে এই যে পজিশনটা, এটা ম্যাপ, এই ম্যাপটাকে দেখে আর এই পজিশনটাকে ফ্রেশ করা হবে। ফ্রেশ করার পরে আমি আর একটা নতুন ভিডিও দেব, সেটা আমি আপনাদের দেখার অনুরোধ রইল। কারণ এরকম পজিশন যদি হয় তাহলে কিন্তু খুবই টাফের ব্যাপার। দেখো এই যে লাইনটা যাচ্ছে, এটা হলো রেল লাইন, এটা টোটাল রেল লাইন, এটা হলো ইস্টার্ন রেলওয়ে, আর এটা হলো ন্যাশনাল হাইওয়ে। এই যে দাগের উপর দিয়ে চলে যাচ্ছে, এটা হলো ন্যাশনাল হাইওয়ের উপর জায়গা। টোটাল এদিকে দক্ষিণে যদি আসি, দক্ষিণে তাহলে এটা হলো রেল, এখানে হলো ন্যাশনাল হাইওয়ে। তো এই ন্যাশনাল হাইওয়ের পরে গিয়ে টোটাল জায়গা। তো এটাকে আমার একটা প্রথমত যখন মেজারমেন্ট করি এটাকে মেপে, তখন তার পজিশনটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হলো তার পজিশন। এই পজিশনটাকেই আমার ম্যাপ দিয়ে টোটাল তার পজিশনটাকে বের করে দিতে হবে টোটাল, কারণ জায়গাটা রেকর্ডে যাবে। সেই ক্ষেত্রে তো তার কোন কোন দাগে পজিশনগুলো পড়েছে সেটাই আমার বের করে দিতে হবে। তার জন্যই এই কাজটা করা। তো যাই হোক, একটা নর্মাল আমি পজিশনটা দেখালাম এই ভিডিওতে। তো এটা যদি ফ্রেশ হয়ে যায় তখন আমি আবার নতুন করে দেখাবো। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা।